প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার হাফেজ মাওলানা মোহাম্মদ মুশিউর রহমান। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, বিশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এ পর্যায়ে আপনাদের সামনে আপনাদেরই জানতে চাওয়া একটি বিষয়, ঋতু স্বল্পতা বা ঋতু বন্ধ হওয়া। ঋতু স্বল্পতা বা ঋতু বন্ধ হওয়া এ বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে জানব। শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করছি। শারীরিক অসুস্থতা, মানসিক উৎকণ্ঠা, শোক, দুঃখ, ক্রোধ, ঠান্ডা লাগা, রক্ত স্বল্পতা, আঘাত লাগা, জরায়ু নানাবিধ পীড়ার কারণে ঋতু বন্ধ হয় বা ঋতুর পরিমাণ কম হয়। ইহাকেই স্বল্প ঋতু বা ঋতুবন্ধ বলে। চিকিৎসা, এ পর্যায়ে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আর্নিকা মন্ট। হোমিওপ্যাথিতে আর্নিকা মন্ট একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। আমরা যদি জানতে পারি কোনো প্রকার আঘাতজনিত কারণে, মানসিক আঘাতের কারণে ঋতুবন্ধ হয়, সেই ক্ষেত্রে আর্নিকা অব্যর্থ ফল দেয়। যদি আমরা জানতে পারি যে মানসিক কোনো আঘাতের কারণে, দুশ্চিন্তা, টেনশন, উৎকণ্ঠার কারণে কি হয়, ঋতুস্রাব বন্ধ হয় অথবা ঋতুস্রাবের পরিমাণ স্বল্পতা দেখা দেয়, কম হয়, সেক্ষেত্রে হচ্ছে আর্নিকা অব্যর্থ। সেবনবিধি, আর্নিকা দুঃশক্তি অথবা পুরাতন পীড়ায় আরও উচ্চ শক্তি ব্যবহারে অধিক ফল লাভ করা সম্ভব। এ পর্যায়ে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, পালসিটিলা। শান্ত স্বভাব, কোমল মন, অভিমানী, অল্প আনন্দে হাসে, অল্প ব্যথাতেই কাঁদে, পরিবর্তনশীল, গরম কাতর, খোলা বাতাস পছন্দ করে। এই ধাতুর রোগিণীদের মাসিক এর পরিমাণ কম হয়ে থাকলে, অর্থাৎ ঋতু বন্ধ হয়ে থাকলে বা ঋতুর পরিমাণ কম হয়ে থাকলে তাদের ক্ষেত্রে পালসিটিলা হচ্ছে অব্যর্থ মেডিসিন। সেবনবিধি, পালসিটিলা 1 m অথবা 10 m পুরাতন পীড়ায় আরও উচ্চ শক্তি ব্যবহারে এই পীড়া থেকে পুরোপুরি পরিত্রাণ লাভ সম্ভব। এ পর্যায়ে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, নেট্রামিওর। নেট্রামিওরের রোগী মেজাজ রাগী, সান্ত্বনায় বৃদ্ধি, অর্থাৎ সে যদি রেগে যায় তাকে সান্ত্বনা দিতে গেলে সে আরও বেশি রেগে যায়। গরম কাতর, অর্থাৎ সে গরম সহ্য করতে পারে না। ঠান্ডায় সব যন্ত্রণার উপশম। পৌষ মাসের প্রচণ্ড শীতে ঠান্ডা জলে স্নান না করিয়া থাকতে পারে না, অর্থাৎ সে ঠান্ডা এত ভালোবাসে যে পৌষ মাসে যে ঠান্ডা হয় সে সময় সে গোসল না করে থাকতে পারে না। অত্যাধিক লবণপ্রিয়, হাসিতে হাসিতে চোখের জল বাহির হয়। এ রোগীর আরেকটা লক্ষণ থাকবে যে সে হাসতে হাসতে চোখ থেকে কি হয়, পানি বাহির হয়। অল্প কথায় মনে ব্যথা পায়। কেহ তাহার মনে ব্যথা দিলে তাহার মুখ পানে চেয়ে দেখা যায় না। এক কথায় অল্প কথায় সে অল্প ব্যথায় কি হয়, সে কাতর হয়ে যায়। এই ধাতুর রোগীদের মাসিক স্রাব, এই ধাতুর রোগীদের মাসিক ঋতুস্রাব বন্ধ থাকিলে নেট্রামিওর অব্যর্থ মেডিসিন। সেবনবিধি, নেট্রামিওর 1 m অথবা 10 m পুরাতন পীড়ায় আরও উচ্চ শক্তি, 2-1 মাত্রা ব্যবহারেই এই পীড়া থেকে পুরোপুরি পরিত্রাণ লাভ সম্ভব। এ পর্যায়ে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সিপিয়া। জরায়ু পীড়াগ্রস্ত, শীতকাতর, অর্থাৎ যে সমস্ত রমণীদের প্রায় জরায়ু পীড়া, বিভিন্ন পীড়া লেগেই থাকে, শীতকাতর, সন্তান প্রসবের পর অনেক দিন অতিবাহিত হওয়ার পরেও ঋতুস্রাব হয় না, তাদের ক্ষেত্রে সিপিয়া হচ্ছে অব্যর্থ মেডিসিন। সেবনবিধি, সিপিয়া 1 m অথবা 10 m পুরাতন পীড়ায় আরও উচ্চ শক্তি ব্যবহারে এই পীড়া থেকে পুরোপুরি আরোগ্য লাভ সম্ভব। এ পর্যায়ে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, থাইরোডিনাম। থাইরোডিনাম স্ত্রীলোকদের অনেক দিন পর্যন্ত ঋতুস্রাব বন্ধ থাকিলে, এমনকি 1 বছর যাবৎ না হইলেও এই ওষুধ ব্যবহারে অবশ্যই ঋতুবন্ধ সেরে যায়। অর্থাৎ ঋতু যদি বন্ধ থাকে তাহলে থাইরোডিনাম ঋতু চালু করতে অব্যর্থ মেডিসিন। সেবনবিধি 3x 6 দিনে 3 মাত্রা। 3x 6 দিনে 3 মাত্রা অল্প কিছুদিন সেবনেই এই পীড়া থেকে পুরোপুরি পরিত্রাণ লাভ সম্ভব। যে মেডিসিন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, পাইনাস ল্যাম্প। পাইনাস ল্যাম্প যে সমস্ত স্ত্রীলোকদের ঋতুস্রাব হয় না, অল্প পরিমাণে স্রাব হয়,
একাধারে কয়েক মাস ঋতুস্রাব বন্ধ থাকিলে এই ওষুধ সেবনে ঋতুস্রাব অতি তাড়াতাড়ি চালু হয়, অর্থাৎ অতি তাড়াতাড়ি প্রকাশ পায়। যে সমস্ত স্ত্রীলোকদের ঋতুস্রাব হয় না, অল্প পরিমাণে ঋতুস্রাব হয়, একাধারে কয়েক মাস বন্ধ থাকলেও পাইনাস ল্যাম্প সেবনে অতি তাড়াতাড়ি ঋতুস্রাব প্রকাশ পায়। নিয়মিত ইহার মাদার টিংচার ব্যবহারে পুরোপুরি সেরে যায়। সেবনবিধি: পাইনাস ল্যাম্প কিউ 10 ফোঁটা সামান্য পানিসহ দিনে 3 বার। নিয়মিত কিছুদিন সেবনে এই পীড়া থেকে পুরোপুরি পরিত্রাণ লাভ সম্ভব। এ পর্যায়ে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ক্যালকেরিয়া সালফ। ক্যালকেরিয়া সালফের রোগী, হাত পা জ্বালা, জিহ্বা হলুদ বর্ণের স্ত্রীলোকদের, অর্থাৎ যে সমস্ত মায়েদের হাত পা জ্বালা করে, যে তারা ডাক্তারের কাছে এসে বলে যে আমার হাত পা সবসময় জ্বালা করে, জিহ্বা হলুদ বর্ণের হয়, আর ঋতুস্রাব প্রকাশে বিলম্ব করে, ঋতুস্রাব একেবারেই কম হয়, তাদের ক্ষেত্রে ক্যালিসাল্ফ হচ্ছে অব্যর্থ মেডিসিন। সেবনবিধি: ক্যালিসাল্ফ 200 অথবা 1 ml। পুরাতন রোগে আরও উচ্চ শক্তি। অল্প কিছুদিন ব্যবহারে এই পীড়া থেকে পুরোপুরি পরিত্রাণ লাভ সম্ভব। এ পর্যায়ে আমরা কিছু বায়োকেমিক মেডিসিন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করব, ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফস এমন একটি মেডিসিন যে সমস্ত রোগীদের রক্ত স্বল্পতা, অর্থাৎ যাদের রক্ত স্বল্পতার কারণে, দুর্বলতার কারণে ঋতুস্রাবে বিলম্ব হয়, ঋতুস্রাব প্রকাশ হয় না, আর হইলেও অল্প হয়, তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস হচ্ছে অব্যর্থ মেডিসিন। সেবনবিধি: 6x অথবা 12x, 3 থেকে 4 বড়ি 1 মাত্রা দিনে 2 বার। 3 থেকে 4 বড়ি 1 মাত্রা দিনে 2 বার। নিয়মিত অল্প কিছুদিন সেবনে এ পীড়া পুরোপুরি সেরে যায়। এ পর্যায়ে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, কেলিফস। যে সমস্ত মা বোনদের অনিয়মিত ঋতুস্রাব, অতি অল্প পরিমাণে ঋতুস্রাব হয় এবং ঋতুস্রাব হওয়ার সময় অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়, আর চলাফেরায় মাথা ব্যথা করে, মাথা ঘোরে, ঘুম কম হয়, দুর্বলতা অনেক বেশি, অল্প কথায় রেগে যায়, তাদের ক্ষেত্রে কেলিফস হচ্ছে অব্যর্থ মেডিসিন। সেবনবিধি: 6x অথবা 12x, 4 বড়ি করে দিনে 3 বার। গরম দুধ অথবা গরম পানিতে মিশিয়ে নিয়মিত অল্প কিছুদিন সেবনেই এই পীড়া থেকে পুরোপুরি পরিত্রাণ লাভ সম্ভব। পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা: স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন রাখিতে হইবে, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকিতে হইবে, মন প্রফুল্ল রাখিতে হইবে, শোক দুঃখ দুশ্চিন্তা থেকে মুক্ত থাকিতে হইবে। দুর্বলতা বা রক্ত স্বল্পতায় কেটে ওঠার জন্য, সারার জন্য পুষ্টিকর আহার বাঞ্ছনীয়। মহান আল্লাহ তাআলা সকল মা বোনদের এই পীড়া থেকে পুরোপুরি পরিত্রাণ দান করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্টসের মাধ্যমে জানার আহ্বান রেখে আবার দেখা হবে নতুন কোনো আলোচনায়। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।